হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব খেমটা ডবল তাল। বাংলায় ঝুমুর তাল আমরা বলে থাকি। সাধুরা এটাকে ঝুমুর তাল, কখন কখন ঝুল্লা তাল বলে থাকে, কিন্তু মিউজিক ভাষাতে খেমটা তাল। তাহলে বন্ধু, আজকে আমরা শিখব খেমটা ডবল তাল, নাচের বাজনা। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আশা করব ভিডিওটি লাইক করে দিবেন আর ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাচের বাজনা অত্যন্ত সহজ সরল মন্ত্র, শিখতে 5 মিনিট সময় লাগবে। আশা করব ধৈর্যপূর্বক শিখুন, ভগবানের সেবা করুন। আসুন বন্ধুরা, মন্ত্রটি লেখা আসে যাচ্ছে। কি লেখা আছে? ধীতা তিঘিতা, এটা হলো প্রথম লাইন। দ্বিতীয় লাইন তিতা তিখিতা। তাহলে বন্ধু আসুন, এই মন্ত্রতে যতগুলো ধি, কি বললাম, যতগুলো ধি আছে দুটো হাতে বাজবে। কেমন করে? 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবে। কি হবে? ধি। 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবে, ধি হবে। তাহলে বন্ধু, আমি তাহলে কি বলেছিলাম? এই মন্ত্রতে যতগুলো ধি আছে দুটো হাতে বাজবে। তাহলে বন্ধু আসুন, প্রথম লাইন, প্রথম স্টেপ, ধীতা। তাহলে ধি একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে হলো। তাহলে ধীতা ধীতা, ইয়ার পরে ধীতা তিঘিতা, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। চেপে বাজাবে 3টে আঙ্গুলি মাঝখানে, এইটা হবে তি। তাহলে তি ঘি, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। দেখলেন কত সরল? তাহলে ধীতা তি ঘি তা, এই হলো প্রথম লাইন। আর দ্বিতীয় লাইন তিতা তিখিতা, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে তি, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। তাহলে তি তা তি খি, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। কত সময় লাগলো? তাহলে তি তা তি খি তা। তাহলে বন্ধু, এইবার আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছি। বাড়িতে বসে কেমন করে অভ্যাস করবেন। আসুন। ধি তা তি ঘি তা, তি তা তি খি তা। এইরকম ভাবে 10-50 বার বাজিয়ে যাবেন। লাভ কি হবে? ধীরে ধীরে বাজালে অনুভূতি হবে। ধি কেমন করে বাজাবো, তি কেমন করে বাজাবো, কেমন করে বাজবে, এইগুলো খেয়াল থাকবে। যদি হাতে সময় থাকে, তাহলে সময় কি করে থাকবে? মন্ত্রগুলো ধীরে ধীরে বাজালে। যখন ধীরে ধীরে বাজাবেন, বুদ্ধি বৃদ্ধিতে পরিণত হবে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে বন্ধু, এই মন্ত্র, এইটাকে বলে খেমটা ডবল তাল। তাহলে বন্ধু, এইটা যখন গানেতে বাজবে, শুনতে কেমন লাগবে? আসুন, 3 প্রকার করে বাজাচ্ছে। মধ্যম, দ্রুত, মহাদ্রুত। আসুন। ধি তাতি ঘিতা তি তাতি ঘিতা ধি তাতি ঘিতা তি তাতি ঘিতা ধি তাতি ঘিতা তি তাতি ঘিতা হলো। এইটা হলো মধ্যম। আর এইবার মধ্যম পরে দ্রুত।
এইভাবে অভ্যাস ডাইরেক্ট আজকের মন্ত্র বাজিতে পারবেন, মাত্র একটা মন্ত্র বাজিয়ে পুরো গান শেষ করতে পারবেন। আসুন, যেমন নাচে রে নিতাই গৌরতি জমনিয়া, না না রে না 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 রে না 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 রে না, না 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 রে না 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 রে না 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 রে না। এইটা হলো কি মধ্যম। এইটাকে যদি আমি ডবল বাজাই, এ না 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 রে না 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 রে না 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 রে না, না 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 রে না 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 রে, এটা হলো ডবল। তার মানে ইয়ার উপরে, আর ইয়ার উপরে মহা ডবল। সেটা কিরকম? এই না 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 রে না 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 রে না 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 রে না, না 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 রে না 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 রে না। এই যেরকম একটা ফিল্ম গান আছে, গানটা গাইবো না, যেহেতু আপনারা কমেন্ট করে দেবেন সাধু হয়ে ফিল্ম গান গাচ্ছেন, তাহলে বন্ধু এটা গুনগুনা করে গাচ্ছি, অনেক পুরনো গান। কি না 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 না, ওগুলো মহাদ্রুততে বাজবে। আশা করব মন ধ্যান পূর্বক ভালো করে শিখবেন। এই একটাই মন্ত্র আপনি 3টে লয়তে বাজিতে পারবেন। যেমন কে আনিল রে, এই কোথায় ছিল রে, এইরকম যদি কেউ রোমান্টিক গায় তাও এই মন্ত্রটা বাজিতে পারবেন। আর যদি কেউ একটু তাড়াতাড়ি, হে কে আনিল রে কোথায় ছিল রে, এইরকম করে বাজিতে পারবেন। আর কেউ যদি মহাদ্রুততে গায়, হে কে আনিল রে কোথায় ছিল রে, না 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 না, হে না 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 রে না 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 রে না, এই তাহলে এই মন্ত্রটা মধ্যম গতিতে নিয়ে যতক্ষণ আপনার প্রাণ চলে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনি হাই গতি মানে অত্যন্ত দ্রুত গতিতে আপনি নিয়ে যেতে পারবেন। কখন? যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে প্রাণ আছে, বাহুতে বল আছে। আপনি কম্পিটিশন করে এই একটাই মন্ত্র সবাইকে নাচিয়ে নাচিয়ে পাগল করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকটা হরিনাম আছে, সেটাও পুরনো। হরে কৃষ্ণ 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 হরে হরে, জয় রাধে রাধে। প্রথমে আগে মন্ত্র শিখে যান। মন্ত্র যে শিখবে, মন্ত্র তাকে বলে দিবে আমাকে এইরকম বাজা, গানটা এইরকম গাচ্ছে বাজা। আর মন্ত্রই শিক্ষা নাই। আর শিক্ষা মানে কি? শিক্ষা মানে শরণাগতি হয়, যে আদেশগুলো পালন করা যায় তার নাম হয় শিক্ষা। তার নাকি কলম কাগজ দিয়ে কোনোদিন শিক্ষা হয়? শিক্ষার অর্থ এরকম না। শিক্ষার অর্থ তো হচ্ছে এইরকম, কারো কাছে শরণাগতি হয়, তার আজ্ঞা পালন করা, সে যেটা বলছে সেটা শোনা। এইরকম যে করে সেই জগতের রাজা হইতে পারে, বুদ্ধিতে রাজা হবে। তাহলে বন্ধু, এই ছিল আজকের মৃদঙ্গ শিক্ষা। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে শ্রী খোল পাঠ, করতাল পাঠ, হারমোনিয়াম পাঠ শিখতে ইচ্ছা করছেন, তাহলে বাড়িতে বসে শিখতে পারবেন। উপরে দেখছেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ। ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আজকে কেমন লাগলো। তাহলে সবাইকে আদর প্রণাম। হরে কৃষ্ণ।